নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন মসুরির ডাল এবং ২ টা আম নিয়েছি। তো আমি আজকে রান্না করব টক ডাল। প্রচন্ড গরম পড়েছে। এই গরমে কোনো কিছুই আসলে খেতে ভালো লাগে না এবং খাওয়া-দাওয়া যদি একটু মেইনটেইন না করা হয় তবে অসুস্থ হওয়ার সম্ভাবনাটাও বেশি আছে। তো টক ডালটা যে রকমের খেতেও ভালো লাগে এবং আ মুখের রুচিটাও বাড়ায়। তো আমি যেহেতু অল্প করে ডাল রান্না করবো এজন্য আমি একটা আম ছুলে নিচ্ছি। তো তার ভিতরে বলে রাখি যারা আমার পেজটা এখনো ফলো দেননি, লাইক দেননি তারা অবশ্যই ফলো এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। তো আমি আমটাকে কেটে নিচ্ছি। আমটা ছোলা এ হয়ে গেছে। তো আমের ভিতরে যে বীজটা থাকে অর্থাৎ আমের আঁটি বলি এটাকে আমরা ফেলে দিব। আমটাকে আমি একটু বড় বড় করে কাটবো কারণ ডালের ভিতরে আম দিলে একটু বড় করেই কেটে দিতে হয় কারণ আমটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডালটা তো অনেক সময় ধরে রান্না করতে হয় কারণ আমরা তো জানি যে ডাল যত বেশি সময় ধরে রান্না করা হয় ডালের স্বাদও তত ভালো হয়। তো দেখেন আমার আমটা কাটা শেষ হয়ে গেছে। এবার আমি ডালটা ধুয়ে নিব সেদ্ধ করার জন্য। ডালটা ধুয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। কড়াইটা কালো দেখাচ্ছে আসলে এটা হচ্ছে লোহার কড়াই এজন্য কালো দেখাচ্ছে। তো এবার আমি এই ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ ওয়েট করব যে যতক্ষণে আমার ডালটা সেদ্ধ হয়ে যায়। তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হলুদ এবং সরিষার তেল। হলুদ এবং সরিষার তেল দিয়ে যদি ডালটাকে ব্লান্ড করা হয় তাহলে ডালের কালারটা অনেক ভালো আসে। এটা আমার শাশুড়ির দেওয়া অ্যাডভাইস। তো আপনারা যদি কেউ না জেনে থাকেন তবে ট্রাই করে দেখতে পারেন। সত্যি অসাধারণ যে হলুদ এবং সরিষার তেল দিয়ে ব্লান্ড করে তারপরে ডাল রান্না করলে ডালের কালারটা অনেক ভালো হয়। তো আমি ডালে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং ভালো করে কড়ার আশেপাশে ব্লান্ড করা যে ডাল লেগেছিল এগুলোকে আলতো করে ছাড়িয়ে দিচ্ছি। এবার আমি রেডি করব ডালে যে পাঁচফোড়ন দিব সেই পাঁচফোড়নটা ডালের একটা ইম্পর্টেন্ট অংশ। তো আমি এখানে ২ টা শুকনা মরিচ, একটা তেজপাতা, জিরা এবং সরিষা পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। তো অন্য একটা কড়াইতে আমি তেল গরম করছি যে কড়াইতে তেল গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টা শুকনা মরিচ। মরিচটাকে আমি আগেই দিচ্ছি কারণ মরিচটা ভাজি হতে একটু দেরি হয়। এরপরে আমি পাঁচফোড়নগুলো দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার অন্য যে কড়াইটাতে আমি ডালটা বসিয়েছিলাম সেই ডালটার বলক আসা পর্যন্ত ওয়েট করব এবং বলক আসলে আমি দিয়ে দিব ফেলে রাখা কাঁচামরিচ এবং কেটে রাখা আম। তো আমি ২ টা কাঁচামরিচ দিয়ে দিব এখানে। আপনারা যারা বেশি ঝাল পছন্দ করেন তারা আরো বেশি মরিচ দিতে পারেন এবং আমটা দিয়ে দেবো এবং অন্য যে কড়াইতে আমি ওই পাঁচফোড়নটা রেখেছিলাম সেই কড়াইতে ডালটা দিয়ে আরো কিছুক্ষণ ধরে ডালটাকে রান্না করব অর্থাৎ জাল দিব। তারপরে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ডালটাকে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ডালের কালারটা সত্যিই অসাধারণ হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।